আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ভাই বন্ধুরা, কী খবর, কেমন আছেন সবাই? আমি আজকে কুরবানির ব্যাপার নিয়ে কটা কথা বলবো, আপনারা শুনবেন। আমার জানা সত্ত্বে আমি যতগুলো জানি আমি ততটুকু নিয়েই বলবো। এক মাওলানা বলেছে কুরবানি দেওয়া হারাম হারাম হারাম, কুরবানি দেওয়া হারাম। ঠিক আছে, ওই মাওলানা কুরবানি দেওয়া হারাম বলেছে, ওই মাওলানা কথাটা আমরা মেনে নিতে পারি। কেন, কাদের জন্য কুরবানি হারাম এও হাদিসেও আসছে এবং কি সবাই জানে যে কাদের জন্য কুরবানি হারাম। নাম্বার ওয়ান, যারা সুদে টাকা লাগায়, যারা সুদ খাচ্ছে তাদের জন্য কুরবানি হারাম। নাম্বার টু, যারা গোশ খাচ্ছে, গোশ খেয়ে কুরবানি দিচ্ছে, গোশের টাকা এই জায়গাতে আছে, তাদের জন্য কুরবানি হারাম। নাম্বার থ্রি, যারা মদ বিয়ার এইগুলো বিক্রি করতেছে, যে বাবা এগুলো বিক্রি করতেছে, এইগুলো হারাম টাকা, এইগুলোর টাকা দিয়ে কুরবানি দেওয়া হারাম, কখনো আপনার জায়েজ হবে না। এখানে একটা কথা আছে, বলায়তি আছে কোরআনে, যে মদ ঘুরে যদি মসজিদে দান করে তাদের টাকা বাথরুমে লাগানোর জন্য, কারণ তাদের টাকা কিন্তু মসজিদে যাবে না, তাদের টাকা যাবে বাথরুমে। তাই কুরবানিটা হইল আল্লাহর নামের রূপে, কবুল করে নেওয়ার মালিক হইল আল্লাহ, আপনি দিতে পারেন। জাকাত দেওয়া আপনার উপর জায়েজ আছে এবং কি আল্লাহ কবুল করে দিছে। আপনার 10 টাকা, তাহলে 10 টাকার জাকাত যদি 8 আনা আসে 8 আনা দিতে হবে, মানে জাকাত হারে যা আসবে তা দেওয়ান লাগবে, এটা আল্লাহ কবুল করে দিছে। তাইলে ওই ক্ষেত্রের থেকে কুরবানি হারাম টাকাটা দেওয়া হারাম, নট হালাল, হারাম, বেস অন হারাম। তাই ওই জায়গায় যারা আছেন ভাই বন্ধুরা, সবাই কুরবানি দিবেন, আল্লাহ কবুল করে নেক। সবার কুরবানি দোয়া করি, আল্লাহ কবুল করুক। আর 10-12 ঘন্টা পরই সবাই আল্লাহর নামে পশু সোয়াই দিব, আল্লাহর নামের রূপে কুরবানি দিব। আল্লাহ সবার কুরবানি কবুল করে নেক, দোয়া করি। তবে সবাই একটা ক্ষেত্রে থেকে বিরত থাকবেন, সুদ হারাম হালাল এই জিনিসটা দেখিয়া বুঝা কুরবানি দিবেন সবাই ভাই। যদি এই জিনিসটা বাচ্চা কুরবানি দেন, আপনার কুরবানি হালাল হইতে পারে। হালাল হারাম দুটোই মানুষের জন্য, দেখেন হালালও খায় হারামও খায়। তো যারা কুরবানি দিতেছেন তারা চাইবেন যে সৎ পথের, অনেক কষ্টের গাম জড়ানো পয়সা দিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন, যেন প্রতি সময় কুরবানি দিতে পারেন, যেন সৎ পয়সা দিয়া। অসৎ পয়সায় কুরবানি দিবেন না ভাই। অসৎ পয়সায় কুরবানি দিলে এই কুরবানি কখনো কবুল হবে না। আপনার সতে থেকে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ আবার আগামী এই 12 ঘন্টার ভিতরে কে মারা যায় কে বাঁচে কেউ বলতে পারবে না। হয়তো কার কুরবানি আল্লাহ কবুল করছে, কারটা কবুল করছে না, এটা সবাই জানে। আমি দোয়া করি আল্লাহ কাছে, আল্লাহ সবার কুরবানি কবুল করে নেক। আমিন আমিন আমিন।